আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমাদের গাছের কাঁড়াল পাকছিল, সেই কাঁড়াল খাওয়ার পরে যে বিচিটা ছিল সেই বিচিটা করছি, মানে রোদ দিয়ে একদিন রোদ দিয়ে রাখছি। তো এখন সকালের নাস্তা রান্না করব। তো এর জন্য নিয়ে এলাম এই কাঁড়ালের বিচি। তো কাঁড়ালের বিচিগুলো এখন আমি করে নেব, মানে ভেজে নেব। তো আমি আজকে গ্যাসের চুলায় রান্না করব, বাইরে আজকে যাব না, কারণ বাইরে প্রচুর রোদ আর প্রচুর গরম। তো সকালবেলায় কিন্তু অনেক রোদ উঠছে, যে গরম, প্রচুর গরম। তো এর জন্য ঘরের ভিতরে রান্না করতেছি। হ্যাঁ, তো এখন দিয়ে দিলাম আমি কাঁঠালের বিচি করইতে। তো ওটা আমি কিন্তু টালতে আছি, দেখেন অনেকক্ষণ লাগছে আমার এই কাঁঠালের বিচি টালায়, কারণ আমি মৃদু আছে দিয়ে নিছিলাম। এর জন্য কাঁঠালটা আস্তে আস্তে ভাজছি, কারণ আস্তে আস্তে ভাজলে ভিতরে সিদ্ধ হবে, আর তাড়াতাড়ি ভাজলে, বেশি আগুনের তাপে ভাজলে বিচিগুলা পুড়ে যাবে। তো ভাবছি হয়ে গেছে, কিন্তু আসলে হয় নাই। তো আবারও আমি করলাম, নাড়াচাড়া দিলাম আরও 5 মিনিট। তো এখন বুঝি হয়ে গেছে, তো এখন নামাই ফেলবো আমি, দেখেন হয়ে গেছে। তো হওয়ার পর আর 2-3 টালা দিলাম, দিয়ে এখন আমি নামাই হেলাবো, কারণ নামানোর পর এখন আমি আস্ত পেঁয়াজ আর আস্ত মরিচ আমি টেলে নিব। তো সাথে কিছু রসুনের কোয়াও দেবো এই হাতে, কারণ এই হাতে রসুনের কোয়া দিয়ে একসাথে ভাজবো, কারণ গ্যাস বেশি নষ্ট করা যাবে না। তো এখন গ্রামের বাড়িতে আমার গ্যাসের রান্নাটা স্বপ্নের মতো, কারণ গ্যাস 1800 টাকা করে গিয়ে, তো এত টাকা খরচ করে গিয়ে রান্না করা সম্ভব না। তো এর জন্য আমি সব কিছু একসাথে দিয়ে টেলে নেব, কারণ আস্তে আস্তে 2-3 বার টাললে, আলাদা যদি পেঁয়াজ টালি, রসুন টালি, তাহলে গ্যাস অনেক ফুরিয়ে যাবে। তো আমার কৃপণ ভাবতে পারেন, হ্যাঁ, করার কিছুই নেই, কারণ আয় বুঝে ব্যয় করতে হবে। আমার যেরম আয় আমার সেরম ব্যয় করতে হবে। তো এর জন্য আমি সব একসাথে দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে নেবো, কারণ এইটা বেশিক্ষণ টালা লাগবে না, 5 মিনিটের ব্যাপার। তো 5 মিনিটে আমি এগুলো টালিয়ে নেবো। তো পেঁয়াজটা কিন্তু দেখেন আগের থেকে কিন্তু আমার টালা হয়েছিল, তো আবার একটু দিলাম, কারণ পেঁয়াজটা একটু সিদ্ধ হইতে একটু বেশি দেরি লাগে। তো আমি কিন্তু সব নামাই হেলাইছি। তো নামাই হেলাই কিন্তু দেখেন আমি খোসাগুলো কিন্তু, কাঁঠালের বিচির খোসাগুলো কিন্তু আমি ছাড়াই নিছি। তো সব কটা কাঁঠালের বিচি কিন্তু ভালো সুন্দর আমার হয়েছে, সেদ্ধ হয়ে গেছে ভিতরে। তো এখন আমি আস্তে একটা পাড়া নিয়ে এসেছি, তো পাড়ায় আমি এখন করে নেবো। তো আমার আগে মারাও আবার করছিল, যে 2টা কাঁঠালের বিচি পাড়ায় ডলা দিচ্ছিল। তো আমি মানা করছি যে তুমি থাও, আমি বাটবো, কারণ মারাও তো সবসময় দেখেন আমার কামেই দেয়, মানে আমার বাড়তে দিতে চায় না। তারপরে আবার ভাববেন না যে মারো আখেরা, আমি কিন্তু অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার মেয়ের নাম হলো রুষা। তো আমরা সবাই আহ্লাদ করে ওকে মারোয়া বলে ডাকি। তো যাই হোক, আমি এখন আস্তে আস্তে সব কিছু বাটকে নিতে আসি, কারণ কাঁড়াল বেশি কিন্তু দেখেন আমার বেশি কিন্তু শক্তি দিয়ে বাড়া লাগতে আসে না। অনেক সময় আছে অনেক শক্তি দিয়ে বাড়তে হয়, কিন্তু আসলে এটা শক্তি দিয়ে বাড়ার দরকার আসে না, কারণ কাঁড়ালে বেশি কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো সেই আস্ত পেঁয়াজগুলো আমি এখন এক একটা করে ছেঁচে নিব, কারণ পেঁয়াজ ছেঁচে নিয়ে তো খোসাটা কিন্তু বের হইতে তাড়াতাড়ি সময় লেগে যায়। আর যদি আমি খোসা না বের করিতে, খোসা শুদ্ধ তো আর ভর্তা বাটা যাবে না। তো একে একে সব পেঁয়াজগুলো কিন্তু দেখেন আমি করে নিলাম, খোসাগুলো সব ছাড়াই নিলাম। তো খোসা ছাড়াইতে কিন্তু কষ্ট হয়ে যায়, কারণ আমি কিন্তু পেঁয়াজের বোড়া কাটি নেই। বোড়া কাটলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় না। তো দেখেন পেঁয়াজটা কিন্তু আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু একা একা করে আস্তে আস্তে পাড়ার উপর দিয়ে একটার উপর দিয়ে ছেঁচা দিতেই আছি, কারণ ছেঁচা দিতেই হবে। ছেঁচা দিয়ে এবার পেঁয়াজটাই করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা বাটা হবে না। তো দেখেন আমার সব কিন্তু বাছা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি এই টালা মরিচের টালা রসুন। তো দিয়ে দেবো কথানিক লবণ। তো লবণ দিয়ে জোরে জোরে এমন বাটা দেবো, কারণ মরিচটা একটু হালকা টালা দিচ্ছি, তো এর জন্য একটু শক্ত শক্ত রয়েছে। তো দিয়ে দিলাম সেই আস্ত রসুনের কোয়াগুলো। তো সব একসাথে দিয়ে এখন আমি জোরে জোরে ফেসে নেবো। তো দেখেন আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, কারণ লবণ না দিলে কোনো কিছু স্বাদ লাগে না। তো এখন জোরে জোরে বাটা দেবো। আর রসুন সে ভর্তা যদি একটু পেঁয়াজ মরিচ রসুন যদি বেশি না পড়ে, তো ভালোই লাগে না। তো এই দিদি দেখেন মরিচটা কিন্তু অনেক বেশি দিচ্ছে, কারণ জাল জাল না হলে ভর্তা ভালো লাগে না। তো ভর্তা এমনভাবে ভর্তা করতে হবে যে জাল লাগবে, জালে ভর্তা খাবো আর গাল হাসাবো, কারণ এর জন্য ভর্তা আমি সবসময় ভর্তা বাটে অনেক করে জাল দিয়ে। তো জাল দিয়ে ভর্তা বাটা কিন্তু সেই মজা লাগে। তো পাটায় যখন আমি ভর্তা বাটছি, তো পাড়ায় তোমার ভাত খাইতেই হবে, কারণ আমি রুষা আমার বাড়ির যারা যারা আছে সবাই পছন্দ করে পাড়ায় ভাত মা খানগে। তো এদের দিয়ে আমি ভর্তা কিন্তু দেখেন সব আমার গুছাই ফেলছি। তো তাড়াতাড়ি কিন্তু আমি টাইলে টুলে নিতেছি। তো টাইলে আমি কিন্তু ভালো মতন ছেনে নিতেছি, কারণ মা খান যাবে না। পাটালো আমার একটু ফোড়া, তো আমি একটা পাড়া কিনতে গেছিলাম, তো 700 টাকা।
তো এর জন্য পাড়া কিন্তু কিনতারি নেই, টাহার জন্যই কিনতারি নেই, টাহা থাকলে ঠিকই বড় একটা পাড়া কিনে নিয়ে আসতাম। তো যাই হোক, টাহা যদি আল্লাহ কোনো সময় দেয় তো আবার একটা কিনকে আনতে পারি পাড়া। তো যাই হোক, হারে এই বাতাটা সুন্দর করে মাহাই নিয়েছি। তো সুন্দর করে মাথায় দেখেন মার্কেটটা মালসা নিয়েছি ছোট্ট। তো ছোট্ট মালসা কিন্তু মুড়ে নেবো। তো ভর্তাটা কিন্তু দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হবে। কারণ যেহেতু রসুন পেঁয়াজ মরিচ সব কিছুই বেশি দিছি, তো বেশি যে দিয়ে এটা হাড়লগুলো করে গিয়ে ভর্তা কি তরকারি রান্না কিন্তু ভালোই লাগে। তো দেখেন আমি আমার হয়ে গেছে ভর্তাটা। মনে হইতেছে যে ভর্তা দিয়ে আজকে 1 প্লেট ভাত খাবো। তো সবাই কিন্তু ভর্তার আশায় দাঁড়ায় রয়েছে যে ভর্তা খাইতেই হবে। তো যেমন পেঁয়াজের রসুনের গ্রান, সেমন কাঁচামরিচ টালার গ্রান, আবার কাঁঠালের বেশি বাটাতে তারও মজা লাগবে। তো নিলাম আমি ভাত কতগুলো, কারণ আমার 1 মুঠ ভাত হবে না, এখানে অনেক মানুষ আছে। তো নিলাম মুড়ি বাহি নিচ্ছি দিয়ে মারো রুষা খাড়াই রইছে আইয়ে। রুষা এসে খাড়াই রয়েছে, তার মুড়ি ভাতা ভাত দাও। তো প্রথম নেলা কিন্তু আমি খেলাম, আমি কেউ কিন্তু দেই নি, কেন রুষা দাঁড়াই আছে, রুষারও আমি দেই নি। আমি এত কষ্ট করে ভাতটা পারছি, আমি একাই খাবো, আমি কেন রুষারে দিব পরে। তো যাই হোক, রুষা কিন্তু জাল খাইতে পছন্দ করে না, কিন্তু তারপরে আছে কিন্তু ভর্তা ভাত খাইলো রুষা দেখলাম। এ কিন্তু আমও অনেক মজা হয়েছে, জাল হয়েছে তা কি হয়েছে, আমি আমার আবারও দেবো। তো যাই হোক, করে 2 বার দিছি। দেওয়ার পরে পাশে দেখি স্বাস্থ্য একটা খারাই রয়েছে খাওয়ার নিগে। একই যন্ত্রণা, ঘরের ভিতরে বাটলে কেউ খাইতে পারতো না। তো আমি বাইরে এসে পারছি। তো আমি যাই রান্না করি বাইরে বেশি আসি, কারণ বাইরে আসলে সবাই খাইতে চাই, কী করবো আর। যা হোক, তারও 1 লোকমা দিলাম। দেওয়ার পরে পাড়ায় আসলে দেন হারাগা বই করা ভাত, তো কি আর বই করে এসে লাস্টে আমি খাইছি। লাস্টে আমার মারের দেওয়া হয় নাই, তো তারা আমি